বন্ধুরা, ডিমের অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, তবে ডিমের এই রেসিপি তোমাদের অনেকের অজানা। একটু চাইনিজ স্টাইলে তৈরি, তাই ডিনারে রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সাথে একদম জমে যাবে। এই সহজ ডিম রেসিপি মাত্র কয়েক মিনিটেই কিন্তু তৈরি করা যায় বাড়িতেই। ব্যস্ত দিনে হোক বা হঠাৎ কোনো অতিথি এলে এটা বানিয়ে দিতে পারো। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। তাহলে চলো রান্নায় চলে যাই। এখানে দেখো আমি 6টা গোটা ডিম নিয়েছি। একটি একটি করে ডিম প্রথমে ফাটিয়ে নেব, তারপরে স্বাদ মতন লবণ আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিম ফেটিয়ে নিতে হবে। অমলেট করার আগে যেরকম ডিম ফেটিয়ে নিই, একই প্রসেসে এটাও করতে হবে। এরপরে দেখো আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। এবার তেল গরম হয়ে এলে আমি ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে ডিমটাকে অনবরত নাড়তে থাকবো। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু ডিমের ভুজিয়া যেমন আমরা বানাই সেরকম ভুজিয়া টাইপ হয়ে যাবে। আর বন্ধুরা, এত কম সময় লাগে এই রেসিপিটা করতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তারপরে দেখো এটা কিন্তু নাড়তে নাড়তে ভুজিয়া টাইপ চলে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিলাম। আবারও সেই কড়াইয়ের মধ্যেই বা প্যানের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল যোগ করে দেব। দিয়ে দেব লঙ্কা কুচি একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে যোগ করে দেব রসুন কুচি। এখানে দেখো আমি একটি মাঝারি মাপের রসুন এইভাবে কোয়া বার করে কুচিয়ে নিয়েছি। চাইনিজ রান্নাতে রসুনের টেস্টটা বেশ ভালোই লাগে, তাই রসুন একটু বেশি হলে খারাপ লাগবে না। এরপরে দেখো দিয়ে দেব আমি আদা কুচি। এখানে 1/2 ইঞ্চি মাপের আদা এইভাবে কুচিয়ে নিয়েছি। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, মানে হালকা যখন ভাজার গন্ধ আসবে তারপরেই কিন্তু ভাজাটা স্টপ করে দেব। দেখো এই সময় আমি যোগ করে দেব এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়ে নিই, একটু মোটা মোটা দানায় রেখেছি। আর এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নেব। তোমরা সবাই কম বেশি জানো যে চাইনিজ রান্নাতে কিন্তু পেঁয়াজ বা ক্যাপসিকাম এগুলো বেশি ভাজা হয় না, একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়। তারপরে দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন নরম হয়ে এসেছে তখন আমি এখানে যোগ করে দেব ক্যাপসিকাম। এখানে মাঝারি মাপের একটি ক্যাপসিকাম, যেরকম পেঁয়াজ কেটেছি সেই মাপেই কিন্তু ক্যাপসিকামটা কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে এই সময় যোগ করে দেব স্বাদ মতন লবণ, দেব 1/2 চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন যোগ করো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও যোগ করতে পারো। তারপরে দেখো আবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বাকি যে মশলা দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নেব। এই সময় ওদিকে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি। আর এখানে দেখো একটি বাটির মধ্যে পরিমাণ মতন নিলাম টমেটো সস, নিয়ে নেব চিলি সস, আর দেব 1 চামচ পরিমাণে ভিনেগার। এখানে সসের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও, কারণ সস অনেকেই পছন্দ করে না, তাই কম বেশিটা নিজেদের মতন করে নিও। এরপরে চামচ দিয়ে একটুখানি এই সসগুলোকে মিশিয়ে নেব। আর এদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম নরম হয়ে এসেছে। এই সময় সস যোগ করে দেব। তারপরে সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে যোগ করে দেব আমি ভেজে রাখা ডিম। বন্ধুরা, একদম সহজ রেসিপি একটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্য রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একটি লাইক দিও আর প্রিয় বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আচ্ছা, এখানে করে ডিম দিয়ে কিন্তু এবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখো যাতে একটু গ্রেভি হয় সেই জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ার কিন্তু একদম নামানোর আগে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করিয়ে নিয়েছি। আর এই সময় আরেকটু আমি জল যোগ করে দেবো। এখানে অবশ্যই গরম জল যোগ করলাম, তোমরা গরম জলই যোগ করবে, কারণ আমার আরেকটু গ্রেভির দরকার, সেই জন্য এখানে আমি জল যোগ করলাম। এতেও দেখো বেশ সুন্দর কিন্তু গ্রেভি হয়েছে। এবারে একটু মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর গরম গরম রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুব সুন্দর যাবে এই ডিমের রেসিপিটি। আর বন্ধুরা, কারা কারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই একবার কমেন্টে জানিও। দেখো শেষে 2টো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। আর এবার গরম গরম সার্ভ করার পালা। অবশ্যই একবার ট্রাই করো।
আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।